والذاكرون الله كثيرا والذاكرات আল্লাহ তাআলাকে স্মরণকারী অধিক পুরুষ আর অধিক নারী তারা আল্লাহকে অধিক স্মরণ করে। আল্লাহ বলছেন এই সমস্ত নারী আর পুরুষদের জন্য আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আল্লাহ তাদের জন্য প্রস্তুত রেখেছেন মাগফিরা, আল্লাহ তাদের জন্য মাগফিরা রাখছেন, ক্ষমা রাখছেন, আর কি রাখছেন ওয়া আজরান আযীমা, আল্লাহ তাদের জন্য আজর আযীম রাখছেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ মুমিন শব্দটা কোরআনে কারীমের মধ্যে অনেক মায়া করে বলছেন, আর অন্য জায়গায় সব জায়গায় কে আইয়ুহাল কাফিরুন আর অন্য শব্দ ব্যবহার করছেন। আল্লাহ না মুমিনকে অনেক মায়া করে মহব্বত কইরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শব্দ বলছেন, বয়লা বলছেন উযকুরুল্লাহা যিকরান কাসীরা। ও মুমিন বান্দারা, তোমরা না আমি আল্লাহকে যিকরান কাসীরা অধিক পরিমাণে স্মরণ করো। এজন্য ভাই আমার, নামাজ পড়লে ওযু লাগে, ওযু করার পরে নামাজের প্রস্তুতি নেওয়া, নামাজ পড়া লাগে। লেকিন জিকির করলে জিক্রুল্লাহ, আল্লাহর জিকির করতে হলে ওযু লাগে না। ওযু ছাড়া যদি আল্লাহ তাআলার জিকির করতে চান তো আল্লাহর জিকির করা যাবে। আর জিকিরের মতো এত সহজ আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে স্মরণ করে আর যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে না, তাদের দৃষ্টান্ত হচ্ছে জীবিত আর মৃতের ন্যায়। এজন্য সদা সর্বদা আল্লাহ তাআলার জিকিরের দ্বারা নিজের কলবকে তরুতাজা রাখার চেষ্টা করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কঠিন ভাবে বলছেন, যার অন্তরে আল্লাহর জিকির নাই তার কলবটা মৃত, আর যে ব্যক্তির কলবে আল্লাহর জিকির আছে তার দিলটা জীবিত। এজন্য সদা সর্বদা আল্লাহ তাআলার জিকির কইরা নিজের কলবটাকে তরুতাজা রাখার চেষ্টা করব। ইমাম মুসলিম আলাইহির রাহমাহ তিনি বলেন, যে করে আল্লাহ তাআলার জিকির আছে আর যে করে আল্লাহ তাআলার জিকির নাই, ওই দুইয়ের ঘরের দৃষ্টান্ত দিয়েছেন মৃত আর জীবিতের ন্যায়। অর্থাৎ যে ঘরে জিকির আছে আল্লাহর, ওই ঘরটা হচ্ছে জীবিতের ন্যায়। আল্লাহ আল্লাহ জিকির করে নেওয়ালা যে ঘরের মধ্যে আছে ওই ঘরটা জীবিত, আর যে ঘরের মধ্যে আল্লাহর জিকির নাই ওই ঘরটা মৃতের ন্যায়। অর্থাৎ কবরস্থান যে কথা, ওই ঘরটার মধ্যে যে ঘরটার মধ্যে আল্লাহর জিকির নাই ওই ঘরটাও কবরস্থানের মতো, অর্থাৎ মৃত। এজন্য সদা সর্বদা আল্লাহ তাআলার জিকির করা দরকার। আল্লাহ তাআলার জিকিরের দ্বারা জিহ্বাকে তরুতাজা রাখলে হাসরের ময়দানে হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করা যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওগো আমার উম্মত, আমি কি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলবো না যে আমলের দ্বারা তোমাদের মর্যাদা বৃদ্ধি পাবে, তোমাদের মর্যাদা বৃদ্ধি পাবে। তখন সাহাবায়ে কেরাম বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আল্লাহর রাসূল, আমরা শুনতে চাই। তখন আল্লাহ তাআলা এই জিকরুল্লাহর কথা বলছেন। আমরা তো জিকির বলতে বুঝি লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এগুলো ছাড়াও হার জায়গার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত সুন্নাতের উপর আমল করার কথা বলছেন, ঘুমাইছি তো ঘুমানোর পূর্বে আল্লাহ তাআলা দোয়া শিখাইয়া দিয়েছেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। ঘুম থেকে উঠছি তো দোয়া আছে, আল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। মসজিদে যাইছি তো দোয়া আছে, মসজিদ থেকে বের হইছি তো দোয়া আছে। হার জায়গায় দোয়া আছে। দোয়াগুলোর মধ্যে আল্লাহ তাআলাকে স্মরণ করা অতি সহজ, অতি সহজ। শুধু মুখের মধ্যে জিকির করা, আল্লাহ আল্লাহ জিকির করা, এটা তো আছেই। হার জায়গার মধ্যে যে জিকির গুলো আছে, যে দোয়া গুলো আছে, ওই দোয়া গুলো করতে গেলে আমার আল্লাহ পাকের, আমার মাওলা পাকের স্মরণ চলে আসে। ওই জিকির গুলো যখন, ওই আমল গুলো, ওই দোয়া গুলো যখন ঠিকঠাক মতো আদায় করব, তখন আল্লাহ তাআলার কথা স্মরণ আসে।
এই জন্য সদা সর্বদা আল্লাহ তাআলার জিকির করার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম আল্লাহ তাআলা সর্বপ্রথম বলনেওয়ালা তারপরে শুননেওয়ালা সবাইকে বোঝা মানা আমল করার তৌফিক দান করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।